আজকে পার্লামেন্টে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এই কথাটা কি কোনো হিন্দু বলছে? 26টা কোরআনের আয়াত কোরআন থেকে বাতিল করার জন্য রিট করা হয়েছিল। কে করেছে? কে করেছে? কোন শ্রীযুক্ত বাবু ছিল সেখানে? না। কে করলো? নামধারী মুসলমান। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه जिंदगी का सर्फ करदम दर बजारे तिफलिगी हिस हासिल मन करदम दर हयाते जिंदगी कलिमा ला इलाहा इल्लल्लाह سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাকের কাছে অগণিত প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারই হুকুম পালনের জন্য সুযোগ করে দিলেন, আসার এবং বসার জন্য সুযোগ করে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে বানিয়েছেন, পাঠিয়েছেন। আমরা মুসলমানের ঘরে আমাদের জন্ম, অথবা অনেকে আছেন নতুন করে আমরা মুসলমান হয়েছি, কথা ঠিক কিনা? আমাদের মাঝে হয়তো কেউ থাকতে পারে। মুসলিম জাতির পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন। কার পরিচয়? মুসলিম জাতির পরিচয় আল্লাহ তাআলা নিজেই তুলে ধরছেন। এ জাতির পরিচয় কেমন হবে? এ জাতির পরিচয় দুনিয়াও যেরকম থাকবে, আখিরাতেও তারা সেরকম প্রভাবিত থাকবে। আখিরাতে তাদেরকে দেখলেই বোঝা যাবে যে এরা মুসলিম জাতি। সুবহানাল্লাহ বলবেন না? আখিরাতে তাদেরকে দেখলেই বোঝা যাবে এরা কি? এরা মুসলিম জাতি, এরা মুসলমান। কিন্তু ওই যে একটি কথা বলেছিলাম গত কয়েক জুমা আগে, যে মুসলমানের ভিতরে দুইটা দল। কয়টা? কি 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 মনে আছে? ইমানদার আর হলো মুনাফিক, তাই না? এটা হলো মুসলমানের ভিতরে দুই দল, ইমানদার আর হলো মুনাফিক। আর সব মিলিয়ে হলো দুইটা দল, ইমানদার আর কাফের। আর যখন আপনি আলাদা করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে মুসলমানের ভিতরে দল পাওয়া যাবে দুইটা। কয়টা? মুসলমান আর হলো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিম জাতির পরিচয় তুলে ধরেছেন যে আমরা মুসলিমরা হলাম ভারসাম্য জাতি। কি জাতি? ভারসাম্য জাতি। আমাদের ভিতরে এমন একটা ভারসাম্যতা থাকবে, রাস্তা দিয়ে 100 লোক হাঁটতেছে, 50 জন লোক হাঁটতেছে, একসঙ্গে 50 জন লোক হাঁটতেছে, 50 জনই যুবক। বোঝার জন্য বলছি, আপনারা দেখতেছেন 50 জন লোক হাঁটতেছে, এই 50 জন যুবকের ভিতরে 2-1 জন অসুস্থ, একটু হাঁটতে পারে কম। এই 50 জনের ভিতরে 2-1 জনকে বাইর করা যাবে কি না? খুঁজে বাইর করা যাবে? কেন যাবে? মানে কিভাবে যাবে? তার অসুস্থতার কারণে সে ভারভাত্তিক হয়ে গেছে। 50 জন যুবক একসঙ্গে হাঁটতেছে, 45 জন যুবক আগে চলে গেছে, ওখান থেকে 5 জন যুবক ধীরে ধীরে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে। আমরা বুঝতেছি কি যে 5টা যুবক অসুস্থ, কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে 750 কোটি মানুষ, এই 750 কোটি মানুষের ভিতরে একসঙ্গে যদি চলা শুরু করে, এখান থেকে মুসলিম জাতি এমনই হওয়া উচিত
যে 750 কোটি মানুষের ভিতরে তাদেরকে যেন আলাদা করা যায় যে এরাই মুসলমান, এরাই কি। এখন 750 কোটি মানুষ চলতেছে, তার সাথে মুসলমান, কাফের, ইহুদি, নাসারা সব চলতেছে, কিন্তু আলাদা করা যাচ্ছে না কোনটা মুসলমান কোনটা কাফের, কোনটা মুসলমান কোনটা ইহুদি নাসারা, আলাদা করা যাচ্ছে না। সেই জাতি দিয়ে কোনো উপকৃত হবে? হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতি তাদের কিছু ডিটেলস তুলে ধরেছেন, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের চাহনি, তাদের ল্যাঙ্গুয়েজ কেমন হবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই জন্য প্রথমে বলছেন যে মুসলিম জাতি তারা ভারসাম্য জাতি। কিন্তু আমরা যখন কাফের মুশরিকদের সাথে মিশে যাই তখন আমাদের মাঝে আর কোনো ভেদাভেদ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। মধ্যপন্থী উম্মত, একেবারে দুর্বল হবে না, একেবারে চালাকও হবে না, একবারে স্বাবলম্বী হবে না, একবারে দুর্বল হয়ে পড়বে না। এমন জাতি আল্লাহ তাআলা বানিয়েছেন যে জাতির কথা বললেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান। মিজান চেনেন তো? পৃথিবীর সব আদালতে একটা করে দাড়িপাল্লা থাকে, থাকে কি থাকে না? এটা একটা প্রতীক। কেন থাকে? বিচারকের কাছে সেজন্য এমনভাবে বিচার করে বেশিও না হয়, কমও না হয়। মুসলিম জাতি তো এইরকমই হবে যে এমনভাবে চলবে, এমনভাবে মানুষের সাথে উঠা বসা করবে, মানুষের সাথে এমনভাবে আচরণ করবে কেউ যেন কষ্টও না পায়, আবার কারো প্রতি যেন সে নুয়ে না পড়ে, একবার দুর্বল হয়ে না পড়ে, আবার একেবারে তার চলাফেরা এমন হচ্ছে যে মানুষ তার দিকে অতিষ্ঠ হয়ে গেছে, এরকমই যেন না হয়। প্রত্যেকটা মুসলিম জাতি মিজানের মতো। কিসের মতো? মিজানের মতো। কারো প্রতি জুলুম করবে না, কারো প্রতি কি একবারে নুয়ে পড়বে না যে তার নিজের ব্যক্তিত্বকে সে হারিয়ে ফেললো, এরকমটাও যাতে না হয়। ব্যক্তিত্বকে ঠিক রেখে মানুষের সাথে সেইভাবেই চলবে। তা যদি না হয় তাহলে তার ঈমান ঠিক থাকবে না। এই যে বললাম যে 750 কোটি মানুষের মাঝে চলবে, 750 কোটি মানুষের সঙ্গে চলবে, কিন্তু মুসলিম জাতি সেটা যেন বোঝা যায় যে এটা মুসলিম জাতি। কিন্তু আমরা 5 জন বেধর্মীর সাথে চললেই আর 5 জন মুসলিম যদি থাকে, আমাদের মাঝে আর কোনো বোঝার টাইম নেই, আছে নাকি? কোনটা মুসলমান কোনটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বোঝার কোনো উপায় নেই। এই যে কিছুদিন আগে হিন্দু ভাইদের পূজা গেল, তাদের পূজা গেল, মুসলমান কম ছিল না বেশি ছিল? কথা বলেন, বেশি ছিল। আচ্ছা, ওখানে যদি মুসলমান হিন্দু সব এক হয়ে যায়, একটা পূজার মণ্ডপের কথায় বলি যে এক জায়গায় গেল, সব এক হয়ে গেল, তখন কি মুসলমান ওখান থেকে আলাদা করা যাবে? হ্যাঁ? আবার দেখেন খেলার মাঠে খেলতে গেল, শত শত হিন্দুরা চতুর্দিকে, হিন্দু খেলোয়াড়রা সাথে মুসলমান, সেখানে আল্লাহু আকবার বলে মাঠে নামাজ দাঁড়িয়ে গেল। যায় নাই? দেখেন নাই আপনারা?
যে খেলার মাঠে আরও অনেক বিধর্মীরা আছে, তারা খেলার সাথী, কিন্তু আজানের সময় হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে, মাঠের মাঝখানে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন এটা? কে কে দেখেন নাই? তো এটার নাম মুসলমান। সে ওখানে পরিচয় দিল কি? মুসলিম। সারা বিশ্বের লোক জানলো এই ছেলেটা মুসলমান। নামাজের সময় হয়েছে, সাথে সাথে খেলার মাঠেই নামাজে দাঁড়িয়ে গেছে। এটা একটা পরিচয় দিল, এটা তামাম পুরা বিশ্বের লোক দেখলো। কিন্তু আমরা পূজার মণ্ডপে গেলে মুসলমানিত্ব হারিয়ে যাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এটা করা যাবে না, এটা করা যাবে না। প্রত্যেকটা জায়গাতেই মুসলমানের একটা মাপকাঠি থাকা দরকার। আমরা মুসলিম জাতি, আমাদের মাঝে কিছু হুজক কাজ করে। কি কাজ করে? আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভরে করলাম কাজা, ও ভাই আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে উল্টা পথে চলি। আমি হুজকে বাঙালি, আমি হুজকে বাঙালি। কেউ হুজক তুলল, অমুক মণ্ডপে কোরআন শরীফ পাওয়া গেছে। আমরা কি করলাম? হিন্দুদের পূজা মণ্ডপ সব প্রায়গুলো ভেঙে দিলাম, তাদের বাড়ি ঘরে আগুন জ্বালায় দিলাম। অনেক ইমানের চেতনা আমাদের মাঝে, না? কি বলেন? অনেক ইমানের চেতনা না? আমি এই বিষয়ে কিছু বলেছিলাম না। আসলে প্রত্যেকটা জিনিস একটু ভাবা দরকার, ভাবতে একটু সময়ের দরকার। ভাবতে কি দরকার? সময়ের দরকার। কেউ বলল আর লাফায়া গেলাম, 100-500 লোক নিয়ে মিছিল করলাম, মানুষের হিন্দুদের পূজা মণ্ডপ, বিধর্মীদের তাদের উপাসনালয়গুলো ভেঙে ফেললাম, আমি পাক্কা ইমানদার। এটার নাম ইমানদার? কি বলে? ইমানের দায়িত্ব তো ওইটাই ছিল যে তুমি যদি আঘাতপ্রাপ্ত না হও তাহলে তুমি আঘাত দিতে যেও না। ওই যে মিজানের কথা বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবেন। আপনি একটা থাপ্পড় খেয়েছেন, আপনি একটা দিতে পারেন, না দিলে এটা উত্তম, মাফ করে দিলে সবচেয়ে উত্তম, এর বিনিময় আল্লাহ দিবেন। কিন্তু আপনি একটা থাপ্পড় খেয়েছেন, আপনি একটা দিতে পারবেন, দুইটা দেওয়ার ক্ষমতা ইসলাম আপনাকে দেয় নাই। দুইটা দেওয়ার ক্ষমতা ইসলাম আপনাকে দেয় নাই, দুইটা দেওয়ার ক্ষমতা নাই। আপনি যতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছেন ঠিক ততটুকু আঘাত দিতে পারবেন, মাফ করে দিলে এর থেকে উত্তম আর কিছু হয় না। সব জায়গায় আল্লাহ শেষে উত্তমের কথাই বলছেন যে ক্ষমা করে দাও, মাফ করে দাও। দিলে কি হবে? এর বিনিময় হয়তো আল্লাহ আপনাকে দিবেন, যেটা দুনিয়ার চেয়ে আখিরাতে বেশি কাজে আসবে। কিন্তু একটা খেয়েছো, দুইটা দিতে যেও না। ওই দুইটা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আবার ওই আপনি যে একটা বেশি দিয়েছেন এটার জন্য জবাবদিহি করতে হবে। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আলা النَّاسِ বিশাল একটা কথা, 750 কোটি মানুষের কথা আল্লাহ আপনার মাঝে নিয়ে আসছেন। আপনি হলেন 750 কোটি মানুষের মডেল। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা মুসলমান 750 কোটি মানুষের জন্য সূর্য, যে সূর্যর দ্বারা পৃথিবীর সব জায়গায় মানুষ উপকৃত হয়। কথা ঠিক না? ঠিক একজন মুসলমান সূর্যের মতো পৃথিবীর সমস্ত মানুষ তার থেকে উপকার পাওয়ার আশা করে, উপকৃত হওয়ার আশা করে, ক্ষতি হওয়ার আশা করে না। এই জন্য আল্লাহ বললেন
ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। একজন মানুষ, একজন মুসলিম শুহাদা আলান নাস, পৃথিবীর সমস্ত মানুষের জন্য সাক্ষী। পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি? পৃথিবীর সমস্ত মানুষের জন্য সাক্ষী, পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল একজন। আর উম্মাতান ওয়াসাতান, পুরা মুসলিম জাতি, তাদের চলা দেখে বিভিন্ন ভিন্ন ধর্মীরা, ভিন্ন মতাবলম্বীরা তারা তাদের চলা দেখে তারা শিখবে, তাদের চলা দেখে তারা তাদের পথে আসবে, তাদের কথা দেখে তারা মুগ্ধ হবে, তাদের হাঁটা দেখে মুগ্ধ হবে, তাদের আচরণ দেখে তারা মুগ্ধ হবে। আর আমাদের আচরণ দেখে মানুষ উল্টে আমাদেরকে গালি দেয়। কি বলে? মানুষ উল্টে আমাদেরকে কি দেয়? গালি দেয়। আজকে এই কোরআনুল কারীম এর অবমাননা নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে, যা হইল, এর লেশ, এর বাতাস, এর ধোঁয়া এনডিএ পর্যন্ত গেছে, গেছে কিনা বলে। এখন প্রশ্ন হলো, কোরআন শরীফ রাখলো কে? বলেন তো, কারা রাখলো? হ্যাঁ, হিন্দুদের কেউ? যতটুকু আপনারা জানতে পারলেন খবরে বিভিন্নভাবে, কোন জাতি রাখছে? কথা বলেন, মুসলমান জাতি। যতটুকু পাইছেন অতটুকুর ভিতরেই বলতেছেন, তাই না, যে মুসলমান জাতি রাখছে। এটা তো স্পষ্ট বোঝাই যায় যে একজন স্বজ্ঞানী কাট্টা হিন্দু, যে হিন্দুত্বকে পছন্দ করে, সে কখনো এই কোরআন শরীফ নিয়ে যা সেখানে রাখবে না। কারণ সে নিজেই জানে যে এটার দ্বারা ঝামেলা হবে, দাঙ্গা হবে, মারামারি হবে, ঝগড়া হবে, পূজা মণ্ডপে ক্ষতি হবে, হিন্দুদের ক্ষতি হবে। কথা ঠিক কিনা? এটা তারা ভালো করে জানে। আজকে আমরা এখানে আছি, মসজিদ কর্তৃপক্ষ বা আপনারা যারা মুসলমান, আমাদের মসজিদ এটা, আমরা তো কখনোই চাবো না যে আমাদের মসজিদের ভিতরে একটা মূর্তি এনে রাখি। চাবো? চাবো না। কিন্তু বিষয়টা হলো এইরকম, প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জায়গায় ভারসাম্যতা থাকা দরকার। না থাকলেই বিশৃঙ্খলা। কতজন ছেলেপেলে মারা গেল, কত মানুষ মারা গেল, কত মানুষ এখনো হাসপাতালে। এরপরে এখন নতুন করে মামলা হলো, সে মামলার কারণে এখন আবার নতুন করে কত মানুষ জেলে যাচ্ছে। এর দ্বারা কি হলো? সুযোগ সন্ধি কিছু লোক বিরোধীদের উপরে একটা আক্রমণ করার জন্য, বিরোধীদের উপরকে আবার একটা হয়রানি করার জন্য সুযোগ পেয়ে গেল। দোষ করলো 5 জন, গ্রামের লোক আছে 10,000, 10,000-ই ছাপ নাই, উধাও, ঘুমাইতে পারতেছে না। কথা সত্য কিনা? কালকে আমাকে একজন বলতেছে, হুজুর, একবারে সহজ সরল একটা ছেলে ঢাকা থেকে গেছে, যে বাড়ির সামনে বসে মোবাইল টিপতেছে, ওকেই পুলিশ সামনে পেয়েছে, অ্যারেস্ট তো করতে হবে, আসামি তো দেখাইতে হবে, না তো চাকরি থাকে না। ওইটারই করছে, চল যাই থানায়। কয় আমি রাত্রেবেলা আসছি ঢাকা থেকে। কয় কত কম? আগে থানায় চল। মাথা গন্তি আসামি। কি গন্তি আসামি? মাথা গন্তি আসামি। খালি মাথা থাকলেই হয়েছে, দোষ করুক আর না করুক। এই যে একটা হয়রানি, এই যে একটা পেরেশানি, আগে ভাবতে হবে, বুঝতে হবে। কারণ এদেশে সত্যবাদিতার দিন অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, মিথ্যা দিয়েই জর্জরিত। কথা ঠিক কিনা? কে কাকে ঘায়েল করবে, আর ঘায়েল করার জন্য বর্তমান যুগ জামানা এত খারাপ হয়ে গেছে। আপনারা দেখেন না, নিজের পিতা তার সন্তানকে মেরে বাঁশঝাড়ে, রাস্তায়, বিভিন্ন সাইডে ফালাই দিয়ে
তার সাথে যার শত্রুতা আছে তাকে ফাঁসায় দিচ্ছে। দেখেন নাই আপনার এগুলা? কাজটা কে করেছে? আপন পিতা নিজ সন্তানকে মেরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করে। তাহলে মানবতা কি আছে? বলেন তো, মানবতা আছে? তো এটা যদি নিজ পিতা করতে পারে, দলীয়গতভাবে এক দল আর এক দলকে ঘায়েল করার জন্য কোরআন শরীফ ব্যবহার করা কোনো ব্যাপারই না। কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। যে কোনো বিষয় হোক, আমি দল করে, আমি রাজনীতি করে, আমি যাই করি, আমার বাপ যদি আমার রাজনীতির চিন্তা চেতনার বিরুদ্ধে থাকে, বাপকে খুন করতে ছেলে এখন আর দ্বিধাবোধ করে না। এই সমাজ, এই সময়ে আমরা পড়ে গেছি। তাহলে এখন একটা জিনিস ভাবতে হবে, যে কোনো ঘটনা, যে কোনো বিষয় আগে মাথায় নিয়ে চিন্তা করতে হবে যে আসলে ঘটনাটার মোড়টা কোন দিকে যায়। কথা ঠিক কিনা? ঘটনাটা কোন দিকে হবে, কে করলো, না জেনে না ভেবে আমরা ঢালাওভাবে যদি কোথাও আক্রমণ করি, নিশ্চিত বুঝে রাখেন আপনি যেদিকে আক্রমণ করতেছেন সেদিক থেকেও আক্রমণ আপনার প্রতি আসবে। আপনার দ্বারাই সেই বস্তু, সেই জাতি, সেই গোষ্ঠীর ক্ষতি হবে। হবে কি হবে না? হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী করে দিয়েছি। মধ্যপন্থী বোঝেন? হ্যাঁ, সব সময় স্বাভাবিক থাকবো। কথা ঠিক কিনা? বর্তমান সময়ে গরমও না, ঠান্ডাও না, এরকম একটা সময় আসছে না? রাত্রে শুইলে গায়ের উপর কিছু দিতে হয়, দিতে হয় কি না? আবার যদি কম্বল গায়ে দেন থাকা যাবে না। কথা ঠিক কিনা? পাতলা কিছু দিতে হয় বর্তমান। আর কিছুদিন আগে লঙ্গি রাখাই কষ্ট হয়েছিল আপনাদের অনেকে। তো এই যে বোঝার জন্য কথাটা বললাম, মধ্যম সময়, ফ্যান না চাললেও হচ্ছে না, আবার গায়ে কিছু একটা না দিলেও হচ্ছে না। এই যে মাঝামাঝি সময়, আবার গায়ে দিতে যাই যদি এখন ল্যাব বাইর করেন, তাহলে মানুষ দেখলে হাসবে যে এত তাড়াতাড়ি মাঘ মাসের শীত এসে গেছে, অথবা অসুস্থ, এটাই মনে করবে। কথা ঠিক কিনা? যে কী বাবা, তোমার জ্বর আসছে নাকি? সময়ে সব কিছুর পরিবর্তন। এ সময় ল্যাপের সময় না, পাতলা একটা চাদর, পাতলা একটা কাতার সময়, মধ্যম সময়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমরা এমনভাবে চলো, এমন কাজ করো, এমনভাবে কথা বলো, এমন আচরণ করো যা উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, দুনিয়ার সমস্ত মানুষের জন্য তোমরা মডেল হয়ে যাও। তোমাদেরকে দেখে যেন মানুষ শেখে। তোমরা যদি মানুষের সাক্ষী হতে পারো, দেখেন, তোমরা যদি মানুষের সাক্ষী হতে পারো, ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, তাহলে জেনে রাখো অবশ্যই তোমাদের জন্য তোমাদের রাসূল সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি যদি মানুষের জন্য সাক্ষী হন, মানুষের জন্য মডেল হতে পারেন, কিয়ামতের ময়দান আপনার জন্য সাক্ষী হবে কে? কে হবে? আল্লাহ রাসূল আপনার জন্য সাক্ষী হবে, নবীরা আপনাদের জন্য সাক্ষী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক্ষীর বিষয় বলেন, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিবেন, নূহ আলাইহিস সালামের কওমদেরকে ডাক দিবেন। নূহ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা খারাপ পথে কেন চলেছিলা? তোমরা অন্যায় কাজ করে কেন করেছো?
আমার ধর্ম আমার দিনকে কেন মানো নাই, আমার হুকুমগুলো কেন মানো নাই? নূহ আলাইহিস সালামের কওমেরা বলবে, আল্লাহ, আমাদেরকে মানার জন্য কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আমাদেরকে বলে নাই, আমাদের কাছে কোনো নবী আসে নাই। আল্লাহর কাছে সরাসরি অস্বীকার করে বসবেন। সেই দিন রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিবেন, ও নবী নূহ, আপনি আমার কাছে আসেন। আল্লাহর সামনে যখন নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, সেদিন নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হবে, নূহ নবী, আপনি কি আপনার কওমদের কাছে আমার বাণী পৌঁছান নাই? কালেমার দাওয়াতকে আপনি পৌঁছায় দেন নাই? আপনি তাদেরকে ভালো মন্দর কথার পার্থক্য কি করে দেন নাই? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি অবশ্যই করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, নবী নূহ, আপনি সাক্ষী বানান, সাক্ষী নিয়ে আসেন, আপনার জন্য আজকে আপনি সাক্ষী পেশ করেন। সেই দিন নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাক্ষী, আর তার সমস্ত উম্মতরা আমার জন্য সাক্ষী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী, আর তার যত উম্মত আছে সব আমার জন্য সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেছেন সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা অন্য অন্য নবীদের পার পাওয়ার জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, তা না হলে পার পাবে না। কি ভোল দিছে আল্লাহ আখিরি নবীর উম্মতকে, কি সম্মান দিছেন আল্লাহ আখির নবীর উম্মতকে। সেদিন আখির নবীর উম্মতরা নূহ আলাইহিস সালামের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহ অবশ্যই তিনি নবী ছিলেন, অবশ্যই তিনি নবী ছিলেন, এবং অবশ্যই তিনি আপনার দিন তার কওমদের কাছে পৌঁছাইয়াছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, তোমরা জানলা কিভাবে, তোমরা সাক্ষী হলা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেদিন এই নবীর উম্মতেরা যারা ভালো কাজ করে ইমানদার হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সেদিন তারা বলবেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আপনি তো আমাদেরকে বলেছেন যে মুসলিম জাতি এমন একটা জাতি, এমন মধ্যবর্তী জাতি, তার অন্য অন্য জাতিদের জন্য, অন্য অন্য মানুষদের জন্য তারা সাক্ষী হয়ে দাঁড়াবে। এটা আমরা আপনার কালাম থেকে জেনেছি, আমাদের রাসূল আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দাঁড় করাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে দাঁড় করাবেন। সেদিন তারা অস্বীকার করবে, আমাদের মাঝে কোনো নবী আসে নাই, আমাদের মাঝে এসেছিল আপনার সন্তান, আল্লাহর সন্তান। আল্লাহ তাআলা সেদিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও নবী ঈসা, আপনি কি আপনার উম্মতের কাছে আমার বাণী পৌঁছায় দেন নাই? বলবেন, আল্লাহ অবশ্যই দিয়েছি। তা আপনার উম্মতের, আপনার কওমেরা বলে আপনি নাকি দেন নাই, আর আপনি নাকি আমার সন্তান। সেদিন বলবেন, আল্লাহ, আমি আপনার সন্তান না, এ সাক্ষী আমি যে আপনার দিন পৌঁছায় দিয়েছিলাম, এর সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা আজকে আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেদিন এই সূরা নিয়ে মুসলিম জাতি দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে, বলবে, আল্লাহ, আপনি কারো থেকে হন নাই, আপনার কোনো ছেলে নাই, সন্তান নাই, আমরা জেনেছি আপনার নিজ কালাম থেকে। ইনি নিশ্চয়, ইনি আপনার নবী। সেদিন এই সমস্ত সাক্ষী আখির নবীর উম্মতেরা দিবে।
আমার ভাইরা, একটা জিনিস ভালো করে জেনে রাখেন, এই আয়াতে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 143, কত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110, কত? 100। আল্লাহ কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে বাহির করেছি, হাজারো কোটি মানুষের মাঝ থেকে আলাদা করেছি, 750 কোটি মানুষের মাঝ থেকে আমি তোমাদেরকে আলাদা করেছি। কেন? উখরিজাত লিন-নাস, মানুষের মাঝ থেকে তোমাদেরকে বাহির করে বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। এটাই তোমাদের কাজ। এটাই কি? এটাই তোমাদের কাজ। আচ্ছা বলেন, এই আয়াতে মারামারি করার কথা আছে? হ্যাঁ? পূজা মণ্ডপ ভাঙার কথা আছে? কি বলেন? বিধর্মীদেরকে একবারে মাইরে সাফ করার কথা আছে? বল, এভাবে না, তাদেরকে বুঝান, তাদেরকে দাওয়াত দেন, তাদের সাথে আপনি উঠা বসা করেন। উঠা বসা করাতে আপনি আপনার মুসলমানিত্ব ঠিক রেখে মুসলমানের যে সৌন্দর্য জিনিসগুলো আছে আপনি তাদের সামনে তুলে ধরেন। আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার কথায় তারা অবশ্যই একদিন মুসলমান হয়ে যাবে, অবশ্যই একদিন মুসলমান হয়ে যাবে। আজকে পূজা মণ্ডপ ভাঙলেন, আজকে তারা উল্টা মসজিদ ভেঙে দিল। কথা ঠিক কিনা? আজকে পূজা মণ্ডপ ভাঙলো, এইটাকে ইস্যু করে নাস্তিকরা ঢাকার রাজপথ দখল করে নিল। নাই না? কি বলেন? পুলিশও হামলা করে না, পিছনে দৌড়ায় না, লাঠিও মারে না, গুলিও করে না, ঢাকা যানজটে ভরে গেল, দখল তারাই করে নিল। সুবিধা তাদের এখন হচ্ছে। কি? ধর্ম নিরপেক্ষ এমন একটা জিনিস, ভালো করে বোঝেন, ধর্ম নিরপেক্ষতা এমন একটা জিনিস, ইসলাম বাদ দিয়ে, মানে ইসলাম বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা, ইসলাম নিয়ে যত সমস্যা, ইসলামের কারণে ধর্ম নিরপেক্ষতা। ইসলাম যদি না থাকতো তাহলে ধর্ম নিরপেক্ষতার কোনো প্রয়োজন ছিল না। কি বলেন? আজকে পার্লামেন্টে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এই কথাটা কি কোনো হিন্দু বলছে? কে বলছে? কে বলছে? নাম মুসলমান। আমরা যে ঢালাওভাবে বিধর্মীদেরকে যে ঢালাওভাবে যে তাদের প্রতি হামলা করলাম, যাই করলাম, গভীর খেয়াল করে দেখেন তো, 26টা কোরআনের আয়াত কোরআন থেকে বাতিল করার জন্য রিট করা হয়েছিল। কে করেছে? কে করেছে? কোন শ্রীযুক্ত বাবু ছিল সেখানে? না। কে করলো? নামধারী মুসলমান, নামধারী মুসলমান। তাহলে এই যে জিনিসগুলো একটু ভাবা দরকার। আপনারা কথায় কথায় বলেন 95% মুসলমানের দেশ, 80% মুসলমানের দেশ। আমি এর আগেও বলেছিলাম যে মনে হয় যে 25% মুসলমান আছে কিনা সন্দেহ, কারণ ওর নামে মুসলমান, আসলে কি ওর ভিতরটা মুসলমান? যে ব্যক্তি এই কথাটা বললো যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, যে করে গেছে সে একজন স্বৈরা শাসক ছিল, যার কারণে এটা হবে না। আচ্ছা, এর নামটা মুসলমান, বুঝলাম, আসলে কি ভিতরে মুসলমানিত্ব আছে? ওই সময় কি ওর এই কথা বলতে হবে? ওই সময় কি ওর এই কথাটা বলতে হবে? এটার জন্য কি সংসদ অচল হয়ে আছে, দেশ অচল হয়ে আছে, জনগণ না খেয়ে মরতেছে? এইগুলো নিয়ে কথা নাই, কথা এখন খালি ঝগড়া। ওটা এখন ঝগড়ার আসন হয়েছে।
কে কার পক্ষে বিপক্ষে কথা বলবে, এটা জনগণের কল্যাণ কিভাবে হবে এ কথা নাই। 100 কথার মাঝে 80টা কথাই এ ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। আর ওখান থেকে যদি কেউ একটু ইসলাম টানে তাহলে ওটা জঙ্গিবাদ। এই জন্য বলি যে কাকে দুষবেন, কোন মন্দির ভাঙবেন, মন্দির ভাঙার আগে আগে নিজের ঘরটা দেখেন। আপনার শত্রু তো আপনার ঘরেই আছে। রাগ করলেন আমার কথাগুলো? আপনার শত্রু আপনার ঘরে। আমরা গরু কুরবানি দেই, আমরা গরু কুরবানি দেই হিন্দু ভাইদের, তাদের মানে দেবতা মনে করে, মা মনে করে হিন্দু গরুকে, তাই না? আমরা কোরবানি দেই, তাদের হৃদয়ে আঘাত লাগে, এই জন্য তারা কি করলো, আদালতে রিট করলো, করে নাই? গরু যাতে কোরবানি দেওয়া না হয়। গরু কোরবানি আমরা দেই এই জন্য তাদের কষ্ট হয়, তারা রিট করে আদালতে যাতে গরু কোরবানি বন্ধ করা হয়। যাই হোক, আর আমরা কেমন মুসলমান, মুসলমান হয়ে মুসলিম রাষ্ট্রে থেকে মুসলিম জনগণের ভোট নিয়ে সেই জনগণের সামনে পা তুলিয়ে মাথা চারা দিয়ে বলে মুসলমানের রাষ্ট্র ধর্ম থাকবে কি থাকবে না, এটা আমরা ভাববো। কথা ঠিক না? তাহলে আপনি কি এই দোষটা কি হিন্দুকে দিবেন? হ্যাঁ, তারা এখনো তাদের জায়গায় তারা ঠিক আছে, ভালো করে বোঝেন। তারা এখনো তাদের জায়গায় তারা ঠিক আছে। তাদের গরু আমরা জবাই করি, তারা গরুর দেবতা বা গরুর পূজা করে, গরুকে মা বলে ডাকে, এটা তাদের কষ্ট লাগে বিদায় রিট করলো। আর আমার মুসলমান, মুসলমানিত্ব, ইসলাম ধর্ম, কোরআন, কেতাব, নবী, রাসূল অবমাননা হচ্ছে বিভিন্নভাবে। মানুষ এটাকে অবমাননা করতেছে, এটার বিরুদ্ধে তো কথা বলা তো দূরের কথা, এটার পক্ষ হয়ে এখন কথা বলে। কি বলেন? তাহলে আসলে কি মুসলমান আছে? তাহলে কার বিরুদ্ধে কথা বলবেন? আর ঘরের শত্রু তো আগে আপনার ঘরেই, শত্রু তো আগে আপনার ঘরেই। এই জন্য মন্দির ভাঙার আগে একটু ভাবা উচিত ছিল, একটু বিবেচনা করা উচিত ছিল কাজটা করলো কারা, খতিয়ে বাইর করার মতো একটু সময় দেওয়া লাগছিল, তার আগে মন্দির ভাঙা লাগছিল। কথা ঠিক না? আজকে যদি ওই পর্যায়ে ওই পর্যন্ত না যেয়ে এটার দ্বারা কি হলো, কিছু লোক তাদের স্বার্থ হাসিল হলো, কিছু মায়ের বুক খালি হয়ে গেল, ধর্মের প্রতি আঘাত এসে গেল, কিছু মানুষের ধর্মের প্রতি, মুসলমান ধর্ম, ইসলাম ধর্মের প্রতি অনীহা সৃষ্টি হলো। এই সুযোগে ঢাকার রাজপথ দখল হয়ে গেল। কিভাবে চালছে দেখছেন? মুসলমান কিন্তু থেমে গেছে, থামছে না, এখন দৌড়ের উপরে আছে। মুসলমান এখন দৌড়ের উপরে আছে, মামলা খাইছে অনেক। এখন মুসলমান দৌড়ের উপরে, নাস্তিকরা এখন বসে গেছে। কথা ঠিক কিনা? আজকে যদি মুসলমান ঠিক থাকতো তারা বসতে পারতো না, তারা আগে দৌড়ের উপরে থাকতো। এখন তাদের পক্ষে কারা আছে? হিন্দুরা আছে। হিন্দুদেরকে থাকা লাগবে না, একজন হিন্দুকেও থাকা লাগবে না, তাদের পক্ষেই আপনার আমার মতো মুসলমানই আছে, নাই? তাহলে আপনি কার বিরুদ্ধে জিহাদ করবেন? কেন পূজা মণ্ডপ ভেঙে লাভ কি হল? আমার ভাইরা, এটার নাম ইসলাম না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এর তাফসীর, এর ব্যাখ্যা এগুলো আপনারা পড়ে দেখেন, সেখানে কি বলা হয়েছে। বেধর্মী যেই হোক না কেন সে আপনার কাছ থেকে সেবা পাবে, তার যতটুকু অধিকার আপনার কাছ থেকে ভালো ব্যবহারের সেটা সে পাবে। বিচারের ফায়সালা কে করবে? সে যদি আপনার ইসলামে আঘাত না করে, আপনার মুসলমানিত্বের ভিতরে আঘাত না করে, আপনি তাকে আঘাত করতে যাবেন না। সে আপনার কাছ থেকে সেবা পাওয়ার উপযোগী, সে আপনার কাছ থেকে নিরাপত্তা পাওয়ার উপযোগী। এই নিরাপত্তা কে দিতে বলেছে? আল্লাহ দিতে বলেছে।
যতক্ষণ পর্যন্ত আপনাকে আঘাত না করবে ততক্ষণ আপনি তাকে আঘাত করতে পারেন না। এই যে কোরআন শরীফ অবমাননা রাখলো কে? মুসলমানের ভিতরে, সে যেই হোক না কেন। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ভাবব, কাউকে আমরা কষ্ট দেব না। ইহসান শব্দের এই অর্থ যে আপনার পাশে যারা থাকবে সে আপনার কাছ থেকে সমস্ত ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখে, সমস্ত ভালো কিছু পাওয়ার জন্য সে হকদার। সমস্ত ভালো কিছু পাওয়ার কি সে হকদার। আল্লাহর এত নাফরমানি করতেছে, তারপরও আল্লাহ খাওয়াচ্ছে না, পড়াচ্ছে না, পড়াচ্ছে। কিন্তু একটি কথা ভালো করে জেনে রাখবেন, যতক্ষণ মুসলমান আঘাতপ্রাপ্ত না হবে ততক্ষণ মুসলমানের অধিকার নাই অন্য কাউকে আঘাত করা। এটা ভালো করে জানবেন। আগে আঘাতপ্রাপ্ত হতে হবে, তারপরে কি আঘাত দেওয়া। এর আগের কাজ কি? আপনি সৎ কথা বলেন, সৎ উপদেশ দেন, সৎ পথে ডাকেন, সৎ পথে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কত বছর ছিল বলতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কত বছর ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যত বছরেই ছিলেন, আপনি তার জীবনীতে দেখেন, মক্কায় থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম মায়ের খাইছেন, খান নাই? মায়ের খাইছেন, মায়ের কিন্তু দেন নাই। আগে কোমর সোজা করছেন, কোমর শক্তিশালী করছেন, তারপরে মদিনায় যাওয়ার পরে এখন শুধু আর মায়ের খাওয়া না, মায়ের ঠেকাও। এখন কি মায়ের দেও না, মায়ের কি ঠেকাও। মক্কায় থাকাতে ঠেকানো নাই, দিচ্ছে দেখ দিয়ে যাও গা। কিন্তু মদিনায় যখন গেছেন, কোমর যখন শক্ত হয়েছে, তখন কি মায়ের ঠেকাও। আপনাদের কোমর কি শক্ত আছে? আমরা যে মুসলমান, আমাদের কোমর তো শক্ত নাই। আমাদের কোমর যদি শক্ত থাকতো, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যত কথাই বলেন না কেন, তারা সামনে আগানোর সাহস পেত না। কিন্তু আমাদের কোমর শক্ত নেই। আমাদের শত্রু আমাদের ঘরে, আমাদের শত্রু আমাদের ঘরে। আমাদের শত্রুদেরকে আগে ঠিক করতে হবে, নিজ ঘরের শত্রু আগে ঠিক করতে হবে, তারপরে সে না আপনি অন্যের জন্য যুদ্ধ ঘোষণা করতে পারেন যদি আক্রান্ত হন। এই জন্য বলি মুসলমান, আল্লাহ তাআলা সেই কথাই বললেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। প্রত্যেকটা মুসলিম জাতি, প্রত্যেকটা মুসলমান সূর্যের মতো, তার দ্বারা মানুষ উপকৃত হবে। এই সূর্যের মতো মানুষ উপকৃত হবে। সে মানুষ কারা? খালি মুসলমান? কথা বলেন, খালি মুসলমান না, যত মানুষ সেখানে থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ থাকবে, সমস্ত মানুষ মুসলমানের দ্বারা উপকৃত হবে। কিন্তু মুসলমান শক্ত হবে কখন? যখন সূর্যকে তারা ঢিল মারা শুরু করে দিবে, তখন সূর্যের কাজ কি? ঢিল ঠাকাও। সূর্যের কাজ কি? ঢিল ঠাকাও। কিন্তু আগাম একজন কেউ বলল, স্ট্যাটাস দিল, ফেসবুকে বলে দিল, মোবাইলে জানায় দিল, মেসেজ লিখে দিল, অমুক জায়গায় আক্রমণ করতে হবে, মুসলমানের আঘাত করছে, একবারে দলবল নিয়ে যায় শুরু। যে কোরআন শরীফ রাখছে, যতটুকু দেখা যায়, সে নিজেই আক্রমণের সাথে, অর্থাৎ পাল্টা আক্রমণের সাথে সে নিজেও জড়িত। দেখাইছে না এরকম? তা আমার ভাইয়েরা, এই জন্য বলি, আমরা হুজুকে কাজ করব না। আমরা কি করব না বলেন তো? হুজুকে কাজ। মুসলমান জাতি ভাবার জাতি।
মুসলমান জাতি চিন্তাশীল জাতি, মুসলমান জাতি ভারভাত্তিক জাতি, ভারসাম্য জাতি। হুট করিয়া হুজকে পড়িয়া এগুলো করা যাবে না। ওখানে কোরআন শরীফ অবমাননা হয়েছে, আপনি দলবল নিয়ে যা হামলা চালায় সব ভেঙে চুরে চুরমার করে দিলেন, কেননা কোরআন অবমাননা হয়েছে। হাজারো মুসলমান কোরআন অবমাননা করতেছে, তার বিরুদ্ধে মিছিল করেন না কেন? কেন করেন না? তারা তো এখনো বহাল তবিয়তে আছে না? ইমানের দায়িত্ব কি খালি ওই বেধর্মীদের উপরে? বলেন, এই যে মুনাফেক মুসলমানরা এত কথা বলার পরেও তারা এখনো বহাল তবিয়তে থাকে কেমনে? দায়িত্ব কি শুধু বেধর্মীদের উপরে? বলে না। একটা কথা ভালো করে জেনে রাখবেন, আমি নিজেই তো কত ইসলাম অবমাননা করতেছি, করি না? আমরা করি না? রসুলকে অবমাননা করতেছি, সুন্নতকে অবমাননা করতেছি। আমরা নিজেরাই তো কোরআনের 6666 আয়াত বলেন আর যতই বলেন, আমরা নিজেরাই তো সবগুলো মানি না। মানি না। তাহলে আমরা কোরআনের 6666 আয়াতে সবগুলো মানি না, যেগুলো না মানি সেগুলোই তো অবমাননা করা হচ্ছে কি না? করা হচ্ছে। আসুন আমরা নিজেরা ঠিক হয়ে যাই। আমি ঠিক হই, আমার ঘর ঠিক হবে, আস্তে আস্তে করে আমার পরিবার ঠিক হবে, সমাজের সব মানুষ ঠিক হয়ে যাবে। সমাজ ঠিক হবে, গ্রাম ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, থানা ঠিক হবে, দেশ ঠিক হয়ে যাবে। এভাবেই তো নাকি? এই জন্য আমরা সবসময় এই জিনিসগুলো খেয়াল করবো ইনশাআল্লাহ। মনে থাকবে, আমরা হুজকে কোনো কাজ করব না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে বোঝা, দিনকে বোঝা, দিনের পথে চলার জন্য তৌফিক দান করুক, আমিন। আমরা এমন হয়ে চলব, আমরা যেন অন্য জাতির জন্য সাক্ষী হয়ে থাকি, আমরা যেন সাক্ষী স্বরূপ দাঁড়াইতে পারি। আর আমাদের জন্য যেন কি হয়, আমাদের রসুল আমাদের জন্য কি হবে? সাক্ষী হবে। এটা মনে রাখবেন। আপনি যদি অন্য জাতির জন্য সাক্ষী হয়ে না থাকতে পারেন, আপনার জন্য রসুলও সাক্ষী হবেন না। তার মানে কি? তার মানে আপনি ভালো হয়ে যদি চলেন, আপনি যদি সুন্নতের উপরে চলেন, সুন্নতের উপর আমল করেন, আল্লাহ দিনের উপর চলেন, দিনের উপর আমল করেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।